ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 31 নম্বর শ্লোকটি শুনব। নায়ং লোকঃ অস্তি অযজ্ঞস্য কুতো অন্নঃ কুরুসত্তমা। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। তাহলে পরলোকের আর কি কথা? মানে এই জগতে যজ্ঞ না করে কেউই সুখে থাকতে পারে না, তাহলে পরলোকে গিয়ে আর তারা কিভাবে সুখে থাকবে? এই জড়জগতে যারা যজ্ঞ ইত্যাদি না করে তারা অতিরিক্ত ইন্দ্রিয় ভোগবাসনার প্রতি আকর্ষিত হয়, যার জন্য তারা অসৎ কর্মেও লিপ্ত হয়। এই জড়জগতে জীব যেরকমই দেহ ধারণ করুক না কেন, সে তার যথার্থ স্বরূপ কী সেটার সম্বন্ধে অবধারিতভাবে অজ্ঞাত থাকে। আসলে জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জগতে অবস্থান করে। এই রকম পাপময় জীবনের কারণটা কি? অজ্ঞানতাই হচ্ছে এই রকম পাপময় জীবনের কারণ। এবং জীবন এত পাপময় কলুষিত হয় যে সেই জীবের জড় অস্তিত্ব দীর্ঘায়িত হয়। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই মানব জীবন। বেদে বলা হয়েছে যে এই ক্লেশময় অবস্থা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার পথ হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই সব সাধন করার মাধ্যমে উদ্ধার পাওয়া যাবে। কিভাবে তা সম্ভব? ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্যশস্য, দুধ প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে লাভ হয়, এমনকি জনসংখ্যা যতই হোক না কেন। যখন দেহের এই স্থূল প্রয়োজনগুলি মিটে যায়, তখন স্বভাবত মানুষের ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা জাগে। তাই বেদে নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহ যজ্ঞেরও বিধান দেওয়া আছে। এভাবে ধীরে ধীরে জড় বন্ধন থেকে মুক্ত হবার দিকে অগ্রসর হওয়া যায়। তারপর মুক্ত হবার পর ভগবানের সঙ্গ লাভ করা হচ্ছে সর্বোচ্চ স্তর। এই যে বর্ণনা দেওয়া হলো, এর থেকে আমরা বুঝতে পারলাম যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে। এখন যারা বৈদিক শাস্ত্র অনুসারে যজ্ঞের অনুষ্ঠান না করে, তাহলে সে এই দেহে কি করে সুখী জীবনের আশা করতে পারে? আর অন্য গ্রহে গিয়েই বা পরবর্তী জীবনে কি হবে? বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়ে সুখ ভোগ তো করা যায়, কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনার অনুশীলনের মাধ্যমে ভগবানের চিন্ময় ধামে উন্নীত হওয়া যায়। তাই কৃষ্ণ ভক্তিময় জীবনই হচ্ছে জড় জগতের সব রকম সমস্যার সমাধান করার শ্রেষ্ঠ উপায়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোক থেকে আমরা জানতে পারব আরও কি কি যজ্ঞ বৈদিক শাস্ত্রে আছে যার দ্বারা মানুষ মুক্তি লাভ করতে পারবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।